এলাকায় তৃণমূল কংগ্রেস এলাকা দখল করে রেখেছেন। আজকে দেখলাম যে ভাঙড় বিধানসভা ভুমরু গ্রামে এত রাতে শুধু কালো মাথা দেখা যাচ্ছে। বুথ দখল করে নিয়েছেন ভোটের আগে। দেখেন, সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, এলাকা কোনো মানুষের কোনো দলের হয় না, এলাকা সুত্তার হয়। এলাকা দখল করার কাজ আইএসএফ করে না। আমরা জাস্ট এই কর্মীরা ঘুরছে, গ্রামে বুথে কোনো সমস্যা হচ্ছে কিনা, সাধারণ মানুষের কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটা দেখার জন্য জাস্ট এই আমাদের আইএসএফের ছেলেরা ঘুরছে। এলাকা দখল ওসব কিছু না। যে এলাকা দখল করে নেবো মানে কি? এলাকা কারো হয় নাকি? মানুষের ভোট, বিশেষ করে ভুমুরি গ্রাম সাধারণ মানুষের গ্রাম, মানুষের ভালোবাসা, আইএসএফের সঙ্গে আছে মানুষ। তার জন্য এই রাতের বেলায় এত মানুষ এই ঘোরাঘুরি করছে, সাধারণ মানুষের কাছে যাচ্ছে। ভোট দিতে হবে কালকে সুষ্ঠুভাবে, যাতে মানুষ যেতে পারে, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি যেন না হয়, কোনো দলের তরফ থেকে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে বিশেষ করে আইএসএফের কর্মীরা সেদিকে খেয়াল রেখে ঘুরছে। কি বলবেন, রাত পার হলেই লোকসভা ভোট, তার আগেই তো তৃণমূল কংগ্রেসের নেতারা বলছিল যে এজেন্ট বসতে দেবে না, আইএসএফদেরকে এত হুঁশিয়ারি, তারপরে এত মানুষের জমায়েত বলবে। এজেন্ট বসতে দেবে না ওটা মুখে বলা যায়, কিন্তু কাজে করতে গেলে অনেক মানে দক্ষতা ক্ষমতা লাগে। এজেন্ট বসতে দেবে না এরম কোনো ব্যাপার না। এজেন্ট আমাদের আইনের উপরে ভরসা আছে, কেন্দ্র বাহিনী আছে, এখানে পুলিশ প্রশাসন আছে, আইন আছে। আমরা আইনের মাধ্যমে যদি সেরকম কিছু হয় আমরা আইনের আশ্রয় নিয়ে এজেন্ট দেবো, কিন্তু এজেন্ট বসতে দেবে না ওসব কোনো কথা চলবে না। ওসব হুমকি ধুমকি, ওসব ভাঙড়ের মানুষ আইএসএফ ওরা ওসব চিন্তা করে না। এজেন্ট ঠিক যাবে, কোনো ঝুট ঝামেলা করবে না। এজেন্ট ওসব বলা যায়, কিন্তু কাজে করতে গেলে অনেক দম থাকা দরকার, সে দমটা ওদের ভিতরে নেই। এজেন্ট বসতে দেবে না, এসব কথাবার্তা ওদের কাছে, ওদের কাছে রেখে দিক। কালকে ভোট হবে, শান্তিপূর্ণ ভোট হবে, এজেন্টও থাকবে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোটও দেবে। এবারে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি যে আইএসএফ তৃণমূলের একটা খণ্ডযুদ্ধ হয়েছিল ভাঙড়ে, খবরের শিরোনামে ছিল ভাঙড়। এবারে কি শান্তিপূর্ণভাবে ভোট হবে? হ্যাঁ, শান্তিপূর্ণই ভোট হবে। বিশেষ করে কলকাতা পুলিশ এসছে, কলকাতা পুলিশ, এদের কাছে আমাদের ভরসা আছে। কারণ হচ্ছে এরা সবে ভাঙড়ে এই প্রথম নির্বাচন করবে কলকাতা পুলিশ। তা আমরা ভাঙড়ের জনগণ হিসেবে কলকাতা পুলিশের কাছেও একটা আশা করছি যে দেখব কলকাতা পুলিশ কিভাবে ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচনটা করা। তাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকবে যে ভাঙড় মানে যে হাঙ্গা ডাঙ্গা ঝামেলা, সেটা কলকাতা পুলিশও দেখবে যে তারা কতটা শান্তিপূর্ণ নির্বাচন করাতে পারে, সাধারণ মানুষকে কীভাবে বুথ কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা করে দিতে পারে। এটা কলকাতা পুলিশের কাছেও চ্যালেঞ্জ থাকলো। এই প্রথম ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নজরবন্দি করেছে নির্বাচন কমিশন, কি বলবেন? নজরবন্দি তো করবি, উনি তো বিধায়ক না, উনি তো একটা গুন্ডা মোস্তান, ওনাকে তো নজরবন্দি করবি। আমরা তো একাধিকবার বলেছি যে এইসব গুন্ডা মোস্তানদেরকে বাইরে রাখবেন না, এদেরকে বাইরে রাখলে সাধারণ মানুষ ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। তার জন্য নির্বাচন কমিশন ভালো কিছু মনে করেছে, তার জন্য নজরবন্দি করে রেখেছে। তো এতে আমরা ভাঙড়বাসী খুব মানে ভালো কাজ করেছে। নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই। এরকম আরও এলাকায় যে সমস্ত গুন্ডা বাহিনী আছে তাদেরকেও নজরবন্দি করে রাখা দরকার।